জীবনের শুরু থেকেই অন্ধকার, এক চোখে নেই কোনো দৃষ্টি, আরেক চোখে সামান্য আলোর ছায়া। তবুও দারিদ্র প্রতিবন্ধকতা আর সামাজিক বাধা পেরিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে প্রতিদিন নতুন পথ তৈরি করছেন যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের দীঘা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী আরিফা। জন্মগত দৃষ্টিহীনতা সত্ত্বেও এই বছরের এসএসসি পরীক্ষায় তিনি পেয়েছেন জিপিএ 5। অদম্য এই মেয়ের স্বপ্ন ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করা। ভাঙাচোরা মাটির ঘরে 4 সন্তান নিয়ে বসবাস এ পরিবারের। ঘরের চারপাশের দেয়ালে ফাটল, টিনের চাল ছিদ্র দিয়ে পানি পড়ে ঘরের ভেতর। নেই ফ্যান, ভাঙাচোরা পড়ার টেবিল, পড়াশোনার ন্যূনতম পরিবেশও নেই তার। রাতের আধারে রাত জেগে পড়েন আরিফা। চোখে আলো নেই, তবু মনের আলো হারাননি কখনো। আরিফার বাবা সোরাফ হোসেন পেশায় ভ্যান চালক। প্রতিদিন খাটুনি শেষে আয় দাঁড়ায় 2 থেকে 300 টাকা। সেই টাকা চলে 5 জনের সংসার। মেয়ের পথের কাটা সরাতে তিনি এক মুহূর্ত থেমে নেই। দৃষ্টি প্রতিবন্ধী আরিফার শৈশব ছিল কষ্টে ভরা। অভাবের কারণে চিকিৎসা করানো সম্ভব হয়নি, ফলে পরিস্থিতি আরও জটিল হয়। স্কুলে যাতায়াত ছিল বড় যুদ্ধের মতো। বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে চালিতাবাড়িয়া হাই স্কুলে যেতে তাকে প্রতিদিন একাধিকবার রাস্তা পার হতে হতো। সামান্য দেখার ক্ষমতা থাকায় দুর্ঘটনার ঝুঁকিও ছিল বেশি, তবু নিয়মিত স্কুলে গেছেন, একদিন পিছিয়ে পড়েননি। এসএসসি পাশ করার পর এবার তিনি ভর্তি হয়েছেন কলারোয়া সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে। বাড়ি থেকে কলেজের দূরত্ব 18 কিলোমিটার। আমার নাম মোসাম্মদ আরিফা আক্তার। আমি চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি দিয়েছি। এসএসসিতে জিপিএ 5। জীবন লিখে চালায়। আমরা 4 ভাই বোন। 4 ভাই বোনের মধ্যে পড়াশোনা করতে অনেক সমস্যা হচ্ছে। তারপরেও আমি আমার এক চোখ নিয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করছি আর পড়াশোনায় এগিয়ে যাচ্ছি। যদি সরকার কিছু আর্থিক সহযোগিতা করতে তাহলে পড়াশোনা করা আরও সহজ হয়ে দাঁড়াবে। আরিফার পরিবার বলছে মেয়ের প্রতি মাসে 1000 টাকার ওষুধ লাগে। দারিদ্র্যের কারণে বেশিরভাগ সময় কিনতে পারেন না। তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে প্রায় না খেয়ে দিন কাটাতে হয়। তবু মেয়ের পড়াশোনায় যেন বাধা না আসে, সে চেষ্টাই করছেন বাবা মা। ক্লাস 5-এ এসএসসি পরীক্ষা সে ক্লাস পেয়েছিল, আবার এসএসসি পরীক্ষা সে ক্লাস পেয়েছে। তার পড়াশোনা করার খুব ইচ্ছা। আমি একজন গরিব মানুষ, ভ্যান চালক। ফিলাপের জন্য টাকা প্রয়োজন হলে অনেক দেরিতেই কষ্ট করে দিতেই আমার সরকার আমাদের আর্থিক সহায়তা করে। তা আমার মেয়ের পড়াশোনার জন্য আরও ভালোভাবে ওই এখনও সব কিছু কিনতে পারিনি। এলাকাবাসীর ভাষ্য, আরিফা অত্যন্ত ভদ্র, মেধাবী। দৃষ্টিশক্তি নেই, তবুও প্রতিটি পরীক্ষা দিয়েছে নিজের প্রচেষ্টায়। ইউনিট টেস্ট থেকে বোর্ড পরীক্ষা সব জায়গায় নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তারা জানান, বাবা দিনরাত ভ্যান চালান শুধু মেয়ের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে। এ পরিবারটিকে সরকারি সহায়তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত মেধাবী, আমরা জানি। আমার প্রতিবেশী, তার পিতা একজন দরিদ্র ভ্যান চালক। জানি বিজ্ঞান বিভাগে আসলে পড়াশোনা করা অনেক দরিদ্র পিতার পক্ষে এই ভ্যান চালিয়ে তার যে সার্বিক তার বাবার পক্ষে চালানো অসম্ভব হচ্ছে। এদিকে শার্শা উপজেলা প্রশাসক কাজী নাজিব হাসান আশ্বাস দিয়ে জানান, দৃষ্টি প্রতিবন্ধী হয়েও আরিফার এমন অসাধারণ সাফল্য সত্যি অনুকরণীয়। দারিদ্র্য ও শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে যে দৃঢ়তার সাথে সে এগিয়ে যাচ্ছে তা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরিফার শিক্ষা জীবনে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। চালিতাবাড়িয়ার একজন কৃতি শিক্ষার্থী নাম আরিফা। আমি যেটা শুনেছি তিনি তার দৃষ্টিতে সমস্যা আছে। তো আমরা উপজেলা প্রশাসন থেকে তাকে আমরা সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের যশোরে বড় বড় চিকিৎসক রয়েছেন, আর যদি প্রয়োজন হয় আমরা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আছে ঢাকাতে, সেখানেও আমরা যোগাযোগ করবো। তার চোখের চিকিৎসা করে উন্নতি করতে পারে তাহলে তার পড়াশোনার সুবিধা হবে। এছাড়া তার উচ্চতর পড়াশোনায় সে যদি ভালো কোথাও চান্স পান, তার পড়াশোনার জন্য যে আর্থিক সহায়তা দরকার হয় আমরা চেষ্টা করবো উপজেলা প্রশাসন থেকে তাকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য। দৃষ্টি না থাকলেও দৃঢ় সংকল্প আর মেধা দিয়ে হাজারো বাধা পেরিয়ে এগিয়ে চলছেন আরিফা। সমাজ ও রাষ্ট্রের সহযোগিতা পেলে অদম্য কিশোরী হয়তো একদিন সত্যি দাঁড়াবেন সাদা অ্যাপ্রন পরে মানুষের সেবায় নিবেদিত একজন ডাক্তার হিসেবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।